যাচাই না করে কোনো তথ্য প্রচার করা যাবে না, প্রকাশ করা যাবে না। এই রিপাবলিক বাংলার কিন্তু ওই ভারতে কোনো শ্রোতা নেই, পশ্চিমবঙ্গেও শ্রোতা নেই, দর্শক নেই, তাদের প্রধান দর্শক বাংলাদেশে। এখন আরো যেটা বিভ্রান্ত সেটা হচ্ছে লিগাসি মিডিয়া অনেক সময় ওই ভাইরাল হওয়ার প্রবণতার কারণে সোশ্যাল মিডিয়ায় যা প্রকাশিত হয়েছে সেটাই দ্রুত তাদের মাধ্যমেই প্রচার করছেন, তাদের ওই ব্র্যান্ডের নিচে। আপনি কি রিপাবলিক বাংলাকে সোশ্যাল মিডিয়া বলবেন? নাম নিয়েই আমি বলি, এই রিপাবলিক বাংলার কিন্তু ওই ভারতে কোনো শ্রোতা নেই, পশ্চিমবঙ্গেও শ্রোতা নেই, দর্শক নেই, তাদের প্রধান দর্শক বাংলাদেশে। আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি যে আমাদের ধারণা ছিল যে আওয়ামী লীগের বন্ধু হচ্ছে কংগ্রেস, কিন্তু আওয়ামী লীগের বন্ধু এখন বিজেপিও, আরএসএস ও আওয়ামী লীগের বন্ধু। এবং সেটাই হচ্ছে, তাদের নিয়ন্ত্রিত যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলোতে প্রাধান্য দেখা যাচ্ছে এই ধরনের অপপ্রচার বাড়ানোর বা ছড়ানোর। সুতরাং রাশেদ আল মাহমুদ আমার বন্ধু, তিনি যথার্থভাবেই বলেছেন যে এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার প্রশ্ন আছে, এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারলে এই সমস্যার সমাধান শুধুমাত্র কিছু প্রাইভেট ইনিশিয়েটিভে আপনার ডিসইনফরমেশন চ্যালেঞ্জ করার স্ট্র্যাটেজিতে কাজ করবে না। আমরা বলেছি যে প্রত্যেকটা হাউসে ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক, ফ্যাক্ট চেকিং এর ডেস্ক থাকতে হবে, এবং এই ইন্ডাস্ট্রির মধ্যে একটা সমন্বিত উদ্যোগ নিয়ে গ্রেটার ইনিশিয়েটিভ লাগবে, যেটা ইনস্টিটিউশনাল হয়। প্রত্যেকটা গণমাধ্যম প্রতিষ্ঠান যদি একযোগে যৌথভাবে কোনো একটা ইনিশিয়েটিভ নেয় যে এই ফ্যাক্ট চেকিং এর কাজটাকে কিভাবে আরো প্রাতিষ্ঠানিক রূপে করা যায়, সংগঠিতভাবে করা যায়, তাহলে এটা আরো বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। সে কথাও আমরা বলেছি। আমরা ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ প্রয়োজন, বিগ টেক কোম্পানিগুলোকে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে দাঁড়াতে হবে, কারণ ইউরোপে এই সমস্ত কোম্পানিকে জরিমানা দিতে হয়েছে, বিপুল অঙ্কের জরিমানা দিতে হয়েছে, ফেসবুককে দিতে হয়েছে, টুইটারকে দিতে হয়েছে। আমাদের সেই সমস্ত জায়গা থেকে শেখার আছে, এবং সেই পদক্ষেপগুলো সেভাবেই দিতে হবে, এ কথাও আমরা বলেছি। এখন আমি মিস ইনফরমেশন কাকে বলবো বলেন? আমাদের দিকে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। গত রাত্রেই আমি শুনলাম যে একজন বললেন এই প্রেস কমিশন রিপোর্ট, এটার উদ্দেশ্য হচ্ছে সংবাদপত্রগুলোকে বন্ধ করে দেওয়া, সংবাদপত্র বন্ধ হয়েছে, কারণ সংবাদপত্রের অর্থনৈতিক আর্থিক সামর্থ্য নেই। যে বেতনের স্কেল তারা প্রস্তাব করেছে, এই বেতনের স্কেল মানতে গেলে সংবাদপত্র বন্ধ হয়ে যাবে, অসংখ্য সংবাদপত্র বন্ধ হয়ে যাবে, কারণ সংবাদপত্রগুলো ধুঁকছে। এখন এই বক্তব্যটা একেবারেই পুরোপুরি যে গার্মেন্টস মালিকদের যে বক্তব্য, একই রকম বক্তব্য, যে আপনি শ্রমিকের মজুরি দিলে, ন্যায্য মজুরি দিলে আপনার প্রতিষ্ঠান টিকবে না। আপনি ন্যায্য মজুরি দিতে না পারলে প্রতিষ্ঠান করেন কেন? আপনি কি আগাছাকে বিস্তৃত হতে দেবেন, না ভালো ফুলের গাছকে পরিচর্যা করে সেখানে ফুল ফুটতে দেবেন? মিডিয়াতে এমন পরিবেশ দরকার যারা ভালো ভূমিকা রাখছে, সব অপারেটর সততার সাথে কাজ করছে, নীতি মেনে কাজ করছে, তারা যাতে একটা সুষ্ঠু স্বচ্ছ প্রতিযোগিতায় ভালোভাবে টিকে থাকতে পারে, সেরকম অনেকগুলো সুপারিশ করা হয়েছে। আমরা সংবাদপত্রের থেকে কর্পোরেট ট্যাক্স তুলে নিতে বলেছি, আমরা নিউজ প্রিন্টের উপর থেকে ইম্পোর্ট ডিউটি তুলে নিতে বলেছি, আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স তুলে নিতে বলেছি, যাতে সংবাদপত্রগুলো আর্থিকভাবে তারা সামর্থ্য ফিরে পায়। কিন্তু আপনি সেটা দেখলেন না, শুধু সাংবাদিকদের বেতনের কথা বলা হয়েছে, অতএব সংবাদপত্র বন্ধ হয়ে যাবে, এই রিপোর্ট সংবাদপত্র বন্ধ করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি আগেই যেটা বললাম, যে প্রত্যেকটা হাউসে দায়িত্ব নিয়ে ফ্যাক্ট চেক করতে হবে। সাংবাদিকদের কাজ তথ্য যাচাই করা, তথ্য যাচাই না করে কোনো তথ্য প্রচার করা যাবে না, প্রকাশ করা যাবে না।